গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার শরীর অসুস্থ থাকায় বেশ কদিন আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, তাই ভাবলাম আবার তোমাদের সামনে ফিরে এলাম। হ্যাঁ, এখানে তোমরা যে ক্লিপিংসটা দেখছো তার সাথে হয়তো লিপসিং আমার নাও মিলতে পারে, কেননা এটা আমি হিন্দিতে শ্যুট করেছিলাম, কারণ হিন্দিতে আমি লাস্ট ব্লগগুলো দিচ্ছিলাম। কিন্তু ভাবলাম দেখো তোমাদের সাথে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, তাই আমি আবার বাংলাতেই ব্লগগুলো মানে পোস্ট করব এবার থেকে। তো এটা ছিল বৃহস্পতিবার সন্ধেবেলার থেকে ব্লগ। বৃহস্পতিবার সন্ধেবেলায় ছেলে পড়তে গেছিলো, পড়ে ফিরেছিল এবং তারপর থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো মোট কথা এটা বৃহস্পতিবার সন্ধে থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে পরের দিন সকাল পর্যন্ত, তো দেখতে থাকো। তো এই দেখো ছেলে চলে এসেছে পড়ে, এবার ও একটু টিফিনও করে নিচ্ছে আর টিভি দেখতে দেখতে। এখন ও কী খাচ্ছে বলো তো? এই যেখানে চলছে কার্টুন টিভিতে, আর এখানে ও খাচ্ছে হলো মিষ্টি। প্রত্যেক দিন বায়না করবে এটা দাও সেটা দাও, মানে একটু স্ন্যাক্স টাইপের সন্ধেবেলার দিকে খেতে ওর ভালো লাগে, সব বাচ্চারই ভালো লাগে। কিন্তু ওর না একটু পেটের কিছু গন্ডগোল হয়েছিল, সেই জন্য ওর অনেক কিছু খাওয়া এখন বারণ হয়ে গেছে। তো আজকে আমি বারণ করলাম যে না, একদম ওই জাতীয় স্ন্যাক্স কিছু খাওয়া যাবে না। তো ও বললো মিষ্টি খাবো, তাই বললাম ঠিক আছে, ভালো কথা, মিষ্টিতে তো সেরকম কোনো ক্ষতি নেই, মিষ্টি খাও। তো এই 2-3 রকমের মিষ্টি কিনে নিয়ে এসেছে, তো সেগুলোই এখন খাওয়া চলছে, আমাকেও দিয়েছে। আর এদিকে ম্যাক্সকে দেখো, ম্যাক্স তো শুয়ে থাকা ছাড়া ওর কোনো কাজ নেই, ওর যখনই পারবে একটু করে ঘুমিয়ে নেবে। আর রাত্রিবেলা না ওর ঘুম ভীষণ সতর্ক। এদিকে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, আর আসার পরে ও না ওকে একদম ছাড়ে না, ভীষণ ভালোবাসে, আদর করে। আমাদের বাড়িতে সব থেকে বেশি ও আমার হাজব্যান্ডকেই ভালোবাসে, একদম ওর কোলের মধ্যেই মানে থাকবে সবসময়, ওকে ভীষণই ভালোবাসে ও। আর এই দেখো হাজব্যান্ড আজকে অফিস থেকে আসার সময় কি নিয়ে এসেছে। ছেলে অনেক দিন ধরে বায়না করছিল ডমিনোসের পিৎজা খাবে, তো ডমিনোসের পিৎজা আজকে নিয়ে এসেছে, চিকেন পিৎজা। তো সেইটার জন্য ছেলে ভীষণ খুশি হয়েছে, ওকে এটা পুরোপুরি সারপ্রাইজ দেওয়া হয়েছে, ওকে বলাই হয়নি যে আজকে ওর জন্য পিৎজা আনা হবে। তো পিৎজাটা ছেলে দেখে তো ভীষণই খুশি হয়ে গেছে, তো এখন এটাকে খাওয়া হবে। তো পিৎজাটা দেখো কি দারুণ। আর এবার চলে এলাম পরের দিন সকালবেলা, অর্থাৎ শুক্রবার সকালবেলা। সকালবেলা দেখো আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরটাকে দেখে তোমরা বুঝতে পারবে না, মনে হচ্ছে যেন কোনো মাঠ, কেননা এটা পুরো শ্যাওলাতে ভরে গেছে। কিন্তু সকালবেলা এত সুন্দর সুন্দর পাখি আসে এখানে। এই যে একটা পাখিকে আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই পাখিটার গলার কাছটা না অদ্ভুত সুন্দর, একটা পিককের মতো কালারটা অনেকটা। তো সেই রকম পাখি, এরা না মাছ খায় ওর ভেতর থেকে তুলে তুলে। তো সকালবেলা যেটা প্রথম কাজ আমার হাজব্যান্ডের টিফিন তৈরি করা, ওকে ব্রেকফাস্টে মানে যে টিফিনে আমি দিচ্ছি পরোটা আর আলু ভাজা, তো পরোটাগুলো ভেজে দিচ্ছি। আর অফিসে যেহেতু ওর মাইক্রোওভেন আছে, ওরা খাবার গরম করার মানে ক্যান্টিনে খাবার গরম করে খেতে পারে, তো সেইটা একটা সুবিধা বলতে পারো। তো সেই জন্য যে কোনো খাবারই দিই না কেন গরম করে খাওয়ার সুবিধাটা থাকে। তো ওই জন্য পরোটা আর আলু ভাজা ওকে দিয়ে দিচ্ছি আমি। তো পরোটা ভাজা হয়ে গেল, আর এদিকে আলু ভাজাও আমার আগেই হয়ে গেছে। তো এবার টিফিনটাও প্যাক করে দিলাম, এই যে টিফিনও রেডি। পরে অবশ্য একটা সন্দেশও দিয়েছিলাম, কিন্তু সেটা শ্যুট করা হয়নি। তো এইবার আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু ফ্রেশ গাজর। কী বলো তো, শীতকালের দিনে না এই গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে, আর শীতকাল চলে গেলে তো আর এগুলো আর সেইভাবে খাওয়া হয় না। হ্যাঁ, এখন সারা বছরই সব কিছু সব সবজিই পাওয়া যায়, তবু শীতকালে এগুলো খাওয়ার একটা আলাদাই মজা। আর চলো এবার গাজরটাকে ভালো করে গ্রেট করে নিই, আর গাজরের হালুয়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো জানোই গাজরের হালুয়া কীভাবে করে, অনেকেই জানো, কিন্তু তবুও যারা জানো না তারাও দেখে নিতে পারো। আর এটা খুবই একটা ইজি রেসিপি, যে কেউ বাড়িতে যখন তখন খুশিই করতে পারবে। তো গাজরটাকে আগে ভালো করে দেখো কীভাবে গ্রেট করে নিয়েছি। আমি 3টেই গাজর নিয়েছি আর 500 দুধ নিয়েছিলাম। পরে মনে হলো যে আরও 2টো গাজর নিলেও হতো। তো দুধটাকে আমি বয়েল করতে আগে বসিয়ে দিয়েছি ওভেনে। তো এবার কড়াতে এদিকে ঘি দিয়েছি, ঘিটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এই যে ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে আমি যে গ্রেট করে রাখা গাজরগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এক এক করে। তো তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আবার খুব মানে ফ্রাই করলেও চলবে না, মোটামুটি মানে কাঁচা স্মেলটা যাতে চলে যায় সেই রকমভাবে ফ্রাই করে নিতে হবে।
তো এই দেখো আমি গাজরটাকে কীভাবে ফ্রাই করে নিচ্ছি। আর ঘি দিলে না একটা সুন্দর গন্ধ বেরোয়, এত সুন্দর গন্ধটা বেরোয়, বলে না ঘ্রাণেন অর্ধেন ভোজনং, তো সেটাই, গন্ধেই যেন অর্ধেক খাবার খাওয়া হয়ে যায়। তো এইদিকে দুধটার মধ্যে আমি গাজরগুলো এবার দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর অপূর্ব রঙটা এসছে, তাই না? এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে মানে অনেকটা কমিয়ে ফেলতে হবে, একদম ক্ষীরের মতো করে ফেলতে হবে। এটা শুধুও তো ভালোই লাগে, এছাড়া রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। এদিকে সকালবেলা সেদিনকে ছেলের স্কুলের না কোনো কারণে একটা ছুটি ছিল, হয়তো ওদের বড়দের এক্সাম চলছিল, সেই কারণে আমার মনে নেই, যেহেতু 2-3 দিন আগের ব্লগ। তো ওকে আমি সকালবেলা এখানে অঙ্ক করতে বসিয়ে দিয়েছি, বাড়িতে একটু অঙ্ক করুক, কারণ অঙ্কটা প্র্যাকটিস না করলে হয় না। তো এই ছিল আজকে আমার সিম্পল লাঞ্চ, একদম ভেজ থালি যাকে বলে। আর আজকের ব্লগটা একদম ছোট্ট হয়ে গেল জানি, কিন্তু তোমরা ফলো করতে থাকো, এরপরে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্লগগুলো আসছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।